الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم
وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়া গাই মহব্বতের সহিত জিকির করেন সামনে দিয়া গান ফাখ মাইরা সুন্দর করে আগের দিকে আগান আর মহব্বতের সহিত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম ইসলামের মেরুদণ্ড যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমার দুস্থ আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমারে মায়া করিয়া ইহসান করিয়া এত অঞ্চলের মুরব্বী ও যুব সমাজের সুপরামর্শে যে দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে এবং আমাদেরকে তিনি মাহফিলে উপস্থিত করে দিনী কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ঈমানদার হিসাবে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা প্রায় বাদ মাগরিব থেকে ওয়াজ হুনত্রা মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেব আমজদ হুসাইন সাহেব কারি নজরুল ইসলাম সাহেব সারা নসিহত করি লাইছই আখেরও আমারে রাখছই তাও এমন এক সাবজেক্ট যেটা দুনিয়ার আখাটা এই সময় যদি ইটা আওয়াজ হয় পাবলিক তো আটখানি দূরের কথা এমনি দৌড়াইবা এর বাদেও দিছই তবে যাইও না বাদে অবশ্য ফ্যাক্টরিটা উল্টাইয়া খাইবার ফুলাবা এগুলো বাকি রইছে এগুলো খাইতে পারবা দুস্থ হল বুজুর্গ হল পৃথিবীর প্রতিটা মানব জাতির আল্লাহ সৃষ্টি করছে জাতিগত ভেদাভেদ দিয়া ফার্স্ট যে সময় আল্লাহ হযরতে আদম রে
জন্নত বানাইয়া মেহমানদারি করাইছেন ফেরেশতা হল দিয়া এরপরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বাম সাইডর তেড়া হাড্ডি তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করছেন হুক সুবহানাল্লাহ আর জোরে করে হন সুবহানাল্লাহ ইয়াদ রাখবা জন্ম দেওয়া আর পয়দা করা জন্ম দেওয়া আর সৃষ্টি করা দুই জিনিস এক জিনিস নাই জন্ম দে সে জন্মদাতা হয় আর দেন সৃষ্টি করেন এই স্রষ্টা বাত বুঝা গেছে এখন যদি আল্লাহর কথা কই আল্লাহ জন্ম দিছেন তে আমরা ঈমান যাইব গিয়া হোক না আউযুবিল্লাহ আল্লাহ খেরত থেকে জন্ম দিছ লইছই না খেরে জন্ম দিছই না সৃষ্টি করছনি নিকান বাত বুঝা জাননি ভাই আমরা মখলুক আল্লাহ খালিক হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত বানাইছেন মাটি দিয়া কিন্তু অন্য আয়াত আবার কেন কইরা খলাকাল ইনসানা মিন আলাক ইনসান জাতির সূত্রপাত একটা নাপাক অপবিত্র ফারিক থাকিয়া মাত বুঝা গেছে ভাই আমরা সারা জানি কিন্তু কুরআন আর হাদিস আটাইলে দেখা যায় হযরত আদম রে আল্লাহ মাটি দিয়া বানাইছেন খুব সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া হযরত মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলা রে ভাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া ফেরেশতা হলো ইমামতিতে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দেন সুবহানাল্লাহ বিবাহ সারা যত সন্তান যখন আগমন করে বিবাহ সারা যত আওলাদ যখন যখন আগমন করবা শরীয়তের পরিভাষা ইটারে জারত সন্তান অথবা অবৈধ সন্তান বলিয়া ঘোষণা দেওয়া হয় ঠিক কিনা ফুঙ্গা শর্টকাট ভাষা ফুঙ্গা বেসাবে ভূত খাদানি দিয়েছে ভূতে কথা মানে না আখতা হইল বলি কুতুবটা ভূত নাই তো ফুঙ্গা ফুঙ্গা কাহাকে বলে যে জারত সন্তান জন্ম লয় ওগুরে যে সময় মরি যায় বিনা জনতা যখন দাফন করা হয় এই হেতিগো এই ফুলাটা বা মাইয়াটা উট্টা ইনসান গো সেটায় কথাটা বুঝা গেছে তো ওই হেতিরে হয় ফুঙ্গা আমার দুষ্ট হল দুর্গ হল আমি মমিসিং জিওয়াত থুরা করিয়া এখন মাটিটা বদলি যা দেখি রাস্তা হো গেছলাম বরবেটা গেছলাম তো হুজুর আঙ্গুর দেশে আপনি আইছেন সুন্দর কইরা তোরা নসিহত কইরা আঙ্গুর জন্য দোয়া করে যে আঙ্গুরে আল্লাহ গাড়ি দে বাড়ি দে থাকা দে সবকিছু দে মণিপুর গেছলাম ইতারে কইলাম আনারস তো আমারও কইলো হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে মিছা কথা কেমনে কই আনারস তুরা মিঠা হইব তুরা ঠেঙ্গা হইব তাই সুন্দর কথা কইছে মিছা মাতিছে আমার রেসপেক্ট করছে সম্মান দিয়া কইছে আপনি হুজুর মানুষ আপনার লগে তো মিছা মাতা যাইতো না আমরা কিন্তু সিলোটি মুসলমান হইলো ভাই তিনবার কসম খাইয়া কইব এগুলো কি বুড়ি আনারস গ্যারান্টি দিলাম হেইটা কিন্তু মিঠা হইব আন্নে জান লইয়া যান বাড়িতে খাইয়া কালকে মোরে টাকাটা দিয়া দেন হেইটা হয় না মাতো না ভাই কখান হয় না কিন্তু হেও নিজেও খাইয়া হইতে পারতো না ঠেঙ্গানা মিঠা বলাও যাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে আল্লাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হাদিস শরীফের মধ্যে লেখা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া প্রতিদিন সকাল বেলা একজোড়া ছেলে সন্তান আপনার সন্তান হল বিকাল বেলা একজোড়া সন্তান হল যখন আগমন করতা কই সুবহানাল্লাহ ওনারে হাত কই ওরে মনে মনে খেও যদি অন্য কিছু বাবা আল্লাহ মাফ করো এটা আল্লাহর দয়ার মায়া দিয়া দুনিয়ার সায়েন্স হইনার হাদিস বা কুরআনের ভাষায় যদি বুঝই তে এক মানুষের ঘর তাকিয়া যে হরতা জন্ম লয় নিচে 9 মাস 20 দিন আর উর্ধে 10 মাস পাতো না খেলে 10 দিন আর কিছু বর্তমান মেডিসিনের কারণে আমার অনেক বনি 6 মাস 4 মাস নষ্ট হয়ে যায় আল্লাহ হেফাজত করুক দূরে করে কই আমিন কোন কিছু আজ মাতিমু বেজার ও বালা পাও আমরা কিছু ডাক্তার হল সমাজও বারজন কিছু সারা নাই পয়সা আছে মেডিকেল এখন কুমলা হাসান ওইখানে ব্যবসা শুরু করে দেয় ওইখানে দেখ পায় সিজার ছাড়া কোনো হরতা জন্ম লই না ওলা না নিলা
করোনার সময় যখন 99% মেয়ে হলে ডেলিভারি খরচ হইল সিজার সারানা আনা সিজারে সিজার লাগছে না এখানে ডাক্তারে ডরাইছে কিন্তু এখন আবার সিজার ইগাইল হান থাকিয়া আমি আপনার সাধারণ ভাষায় एग्जांपल তুমি বেদার হইবা মিডিয়া ভাইয়ান রেডি আছো তো না সকাল বেলা একটা কাইটকা আরে ছোট ছোট টুকরা কইরা আপনাকে ওই সাইডা দে আর হুজুরটা ভাইরাল কইরা দে হইব তো খাটা খাটি করিও না মাছ জাগান মাটি ভাস তুলাস বুঝিও আমরা বরাবরই কয়েকটা ট্রাভেলস বার হইছে উমরা হজর লাগিয়া বার হইছে হ্যাঁ 15 দিন লাগি গেলে 1,05,000 হ্যাঁ বার হইছে না উমরা হজ দ্বারা খতরা বা ফরাইতে রাহে জিকার করতায় যে উমরা হজ যাইতে না উপরে হজ ফরজ না উমরা ফরজ হন জিকার করুন না যারা উপরে উমরা হজ ফরজ এই উমরাত কেলে না ই হজর ই হক আদায় হইতো বালা ট্রাভেলস হইছে বালা কুয়া এরা মাঝে মাঝে এজেন্ট হল রাখে দেখছইনি মাতই না খেলি আমার যতটুকু জানা অতটুকু হইয়া আমার একজন কইছেন হুজুর তা হাগত হয়ে গেল না আর আপনিও পাঠিয়ে গো বানাই 10 জনের বেচে গো বানান আপনি বক্কা যাইবা কি আমি বাবা আমার ফ্রি উমরা দরকার নাই আল্লাহ এদিন তৌফিক দিব এদিন টাকা দিয়া করব ইনশাআল্লাহ বা ঠিক আছে নি গাই হ্যাঁ তোর পয়সা হয় কিবা ড্রাগসের পয়সা হারাই আর না সুদর পয়সা হারাই আর না আরে গুণ জমিন দূরে দলালি করিয়া বেচিয়া ওগুরে 20 লাখ দিয়া তুই 30 লাখ মারিয়া টাকা লা হইছো ইগুট টাকা দি তুই আমার উমরাত তে আমার উমরা হইব মাতো না হইতো না ইলা আমরা এটা দলাল কিছু আসই না ফোর লাইনের দারো ন্যাশনাল হাইওয়ের দারো ও জমিন ওখান হে আথ লইলা আরে গুরে ভাম দে ইগুরে ভাম দে মালিকরে ভাম দে লড়ায় ভাম খায় আর বেচায় ভাম খায় মাথানো পেট করে খায় জোরে খাও করে ভাই দলালে আল্লাহ ইতার থেকে আমরা ঈমান আমলে হেফাজত করে খোয়া আমি বেশা বকলে এটা দলাল করে গিয়ে দাওয়াত খাইও না ভাই পেটও বেকার যাইবো দোয়া বেকার যাইবো নামাজও বেকার যাইবো আমার সুদাওয়াত ভাই খারাপ পাও বলা তো ট্রাভেল সকলে এজেন্ট বানায় একজন যদি উমরা হজর যাত্রী আমরা দেওতে তোমার টানতে 7,000 টাকা আমরা দিব মাত বুঝুইনি তো সেই মোলা কিছু মেডিকেল ডিপার্টমেন্টও তা করে নার্স সকল বাড়ি ফাটায় দেখো হুদাউতি সিজার জীবনে লাগতো না ইনজেকশন মারাইয়া ওগুরে সিজারও ভালায় ডাক্তারও কিছু পাইলা মেডিকেল হসপিটালে কিছু পাইলা নার্সেও কিছু পাইলা ও যে 20,000 30,000 লাগে না সিজারও কিতাদেন হরন পিতে আল্লাহ জানেন ফেটে গু সাইড বাই দুই সাইড ঠান দেই ও 20,000 টাকা লাগে আল্লাহ আমরা মাফ করুক অনুত্র ওয়াদে খান করি যদি খেরর ওয়াইফ প্রেগন্যান্ট হই আপনারা আবার গর্ভবতী হইলে বেজার হই যায় কিন্তু প্রেগন্যান্ট এর বাংলা গর্ভবতী ইগানো বুঝিও আমরা তো বেরাও না ইংলিশে দেখান কইকান ঠিক আছে হিগে হোটেলে কইবা এ ওয়েটার আমারে রাইস স্যুপ দে আর মা কইলাতে বাতর মাড়া খাস না ইনো শরমে মেলাইয়া মরি যায় কই আমি ভাই বাতর মাড়া খাইতাম নি আর হিনো কে কইবা রাইস স্যুপ দেস না হিগু তোর মাথা খারে আর হিগু তোর কিতা হাড্ডি খারে ওলা অবস্থা মা দিলা আদর করিয়া ফের বাতর মাড়া খাস না খাইতো না কই আজ আমার তা পার্সোনালিটি আর হিনো কে কইবা রাইস স্যুপ দেস না মারিফটান তার রাইস স্যুপে বেষ্টমটা কিটা ভাই বুঝাও না সমাজে ইমরান জেলা ফেদা উড়া পানি হিবুড়াই নো ফেদা খুড়া তোলা নবীজি ফরমাই খেওয়ার করে যদি মরিয়ম ফুল তাকে মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফর যখন প্রেগন্যান্ট হইবা বেতা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বাড়ে যাইব গিয়া বুধ ভাইরা আজকে অথবা কালকে জমিনের সন্তান প্রসব করবা ও একটা বালতি গরম পানি করিয়া বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা যতক্ষণ মরিয়ম ফুল ঘুরে বাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিনে আগমন করব সুবহানাল্লাহ সিজার লাগতো না মরিয়ম ফুলকে বিদাইয়া থই দিও আর কিচ্ছু লাগতো না বুঝা গেছে আপনারা টাকা বাঁচাইবার লাগি গান হইলা কিতাব বাঁচাইবার লাগি আর ধরে খাও 20,000 টাকা বাঁচিলে আমার 10,000 দিবাই তো জি না
দিয়ান বাসাইয়া দিয়া ওটা করিও নবীর হাদিসটা কিছু মানিও কোরআনের আয়াতের তরজমা গুণ মানিও খালি পেটের বেদনা ধরতো নার্সারি ইনজেকশন মারাইও না ওটা ধ্বংস করবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিদিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা এক জোড়া সন্তান আল্লাহ জমিন ফাটাইয়া দিতা হই সুবহানাল্লাহ সকালে আইতো জেন্টস আর লেডিজ বিকালে আইতা জেন্টস আর লেডিজ সকাল কুর লেডিজের লগে বিকাল কুর জেন্টসের বিবাহ দেওয়া বৈধতা আসলো সুবহানাল্লাহ আরে দূরে হোক সুবহানাল্লাহ আপন ভাই বুঝায় ভাই হোক না আগে বুঝাইছি এই 10 মাস 10 দিন আর 9 মাস 20 দিন ছাড়া গর্ভবতী হইন না কোনো বেটি বুঝা গেছে এগুন আল্লাহর সৃষ্টি আল্লাহর দয়ার মায়া ছাড়া আওয়া সম্ভব হইব ও আপনি শুরু হইলো কেনে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষ সকল পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফরমায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর প্রতিটা ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম সুবহানাল্লাহ وجعلناكم شعوبا وقبائل আমি আল্লাহ জাতিগত জমিন ভেদাভেদ ধরাইয়া দিলাম খ্রিস্টান হল যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা মুসলমান হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিন্দু যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বৌদ্ধ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত হল আমার বুজুর্গ হল তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা প্রতিটা মানব জাতির আল্লাহ জমিন দিলা রে ভাই আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিয়া ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন খে খালা খে দোলা খে হিন্দু খে খ্রিস্টান খে বৌদ্ধ আমি আল্লাহ তোমাদের দিকে তাকাইয়ার না আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি থাকবো ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি থাকবো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ডর আর ভয় পাওয়া যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিয়ার ও মানুষের দাম দুনিয়ার সমস্ত মাখলুকাত তাকিয়া আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সুবহানাল্লাহ ও মানুষের দাম বেশি তার ভিতরে তাকওয়া পাওয়া যায় তাকওয়া খারে হয় খালি ফেন্টো পিপিলিকা উঠে গেছে টুকি মারি ফালানির নাম তাকওয়া নি ভাই জমিন ও মানুষের তাকওয়া ওয়ালা পাওয়া যায় যে মানুষের জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত হারাম খাইতো না মানুষে হারাম কুরর লগে চলাফেরা করতো না সুদ কুরমত কুরদিনা কুর থেকে লইয়া যত বেহায়া বেপরদা মানুষ সকল আছেন এরার লগে কোনো মানুষের জীবনে উঠা বসা করতো না ঠিক কিনা আমরা উঠা বসা হয় খাল লগে দেখে লাইন বেশি জমিন মারে আমরা উঠা বসা খাল লগে হয় দেখে ফোন বেশি মারে আমরা উঠা বসা খাল লগে হয় দেখে বাইক লইয়া আউরি হারি শিলচার বাইপাস আউরি পাগলর লাগান চক্কর দে হাসানানি ভাই বালা মানুষের লগে সম্পর্ক নাই মসজিদের মেসা কইলা চলস না আয় বাইকে ওয়াজ দোকান শুনিয়া আইতে ওবা নামাজ দোকান পড়িয়া আইন না আমার সময় নাই আমার বন্ধু আমারে ফোন করছে দেখা বলা নি ভাই তাকওয়া কাহাকে হ্যাঁ খালি ফিরা কি শরাত हो आराम खाया पेट खुशाई कन बंडा बंडा बना रहा है मजा तो बुध भाई था खबरो हमानीर बाते फरिश्ता बोले सोड़ाइते फिरा की खबरो मारो
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুফাসসিরে কেরাম বলেন তাকওয়া একমাত্র মুসলমানের ভিতরের মধ্যে পাওয়া যায় উম্মতে মুহাম্মাদের ভিতর ছাড়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভিতরে আপনি তাকওয়া পাইতে নাই কারণ হিন্দু দাঁড়াইয়া জমিনে প্রস্রাব করে হিন্দু আল্লাহ ব্যতীত অন্য ধর্মাল অন্য জাতির সামনে অন্য মাখলুকাতের সামনে মাথা নত করিয়া সজদা দিলায় একমাত্র মুসলমান জাতি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতির সামনে মাথা নত করেনি আইজও করছে না আর কিয়ামত পর্যন্ত করতো না ঠিক কিনা করবনি জীবনে না আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু আমি আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদ জমিনে ধরাইয়া দিলাম তোমার সদরি দি ভেদাভেদ ধরাই নাই সদরি মজুমদার দি কোনো ডিফারেন্স আমি তৈরি করি নাই বড় ভুইয়া তালুকদার দি কোনো পার্থক্য সৃষ্টি করি নাই এটা তোমাদের বানানো যা তখন তোমরা জমিনে বানাইছো রে ভাই আমি আল্লাহ তোমারে হইয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমান জমিনের জন্য দিয়া দিলাম হিন্দু জমিনে নাফরমানি করব খ্রিস্টানে জমিনে নাফরমানি করব তুমি মুসলমানে তার নাফরমানি দেখে তুমি শিক্ষা গ্রহণ করো কারণ নাফরমানি করনেওয়ালা মানুষের আমি আল্লাহ জাহান্নাম দেই আর মুসলমানে যদি নাফরমানি জমিনের মধ্যে বর্জন করিলায় এই মুসলমান মারা গেলে তার জন্য তিমু হও সুবহানাল্লাহ এলা কি আমরা রে আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে হযরতে আদম ও সন্তানের মাঝে বিভিন্ন কোয়ালিটি আল্লাহ বানাইয়া দিছে বুঝা জাননি আর আমরা ইকান বুঝতে ওখান বুঝি যে সদরির ফুয়া কোন বড়বুইয়ার ফুড়ি বিয়া করতে পারতাই না বড়বুইয়ার ফুয়া কোন তালুকদারের ফুড়ি বিয়া করতে পারতাই না আমরা সমাজ ওলা একটু ডিসটেন্স আছে না বাতই না খালি ওলা একটা মন মস্তিষ্ক আছে না তখন কোন সময় দেখা যায় গতদিন আমি কান মুরাদ গেলাম বেটা কইলো হুজুর কোন ফুয়া যদি আমার ডাইরেক্ট কোলা টুকা দিয়া লেখা যদি কোন ছেলে কোন উঁচু জাতির মেয়ের সাথে রিলেশনশিপ জড়িয়ে পড়ে পরবর্তীতে যদি ওই মেয়ের গার্জেন না মানে তাহলে এমত অবস্থায় ছেলের করণীয় কি আমি বললাম তোর মাথা কইনা আপনি আমার ইখান কুয়েকশন হইল পয়লা হল অবৈধ খাম রিলেশনশিপ বৈধ না অবৈধ তো না খেলে ও দুই তিন জনে খরায় বাকিগুলো ডরাইয়াও খরায় না তাই তো হুন্ডি বাদেনি মেসেঞ্জার ব্লক হয় রিলেশনশিপ বৈধ না অবৈধ অবৈধ এর বাদে বাদর মাত্রা কোয়া আপনি আগে দিলে তো আগাইবা খালি দিনা বাড়িব পয়লা তো অবৈধ আর অবৈধ নাকি যত টাইম বাড়িব তত দিনা বাড়িব চোখ দি তাইরে দেখলেও দিনা হাত দি টাচ করলেও দিনা ঠোঁট দিয়া ফ্লাইং কিস দিলেও দিনা অন্তর দি তাইরে বালা পাইলেও অন্তরের দিনা পাও দি আটিয়া তাইর বাড়িতে মশা লইয়া গেলেও দিনা তাইরে বাইকর ঘরে লইয়া বাইপাসও গিয়া সেলফি তুলাও দিনা চূড়ান্ত পর্যায়ে চতুর্দিকে অনলি দিনা কোন আউযুবিল্লাহ আর জোরে করে কোন আউযুবিল্লাহ কইবা তিন দিনার থেকে বাসিতাম কিলা বিয়া করতাম দিনার থেকে বাসতে কিটা করতাম আর জোরে কও ইয়া তো করতাই না খালি যাইবা বিয়া করিও আর কোন সুন্দরী কুতুকানি যায় সমাজ তোলাও ধ্বংস বিয়া করিয়া দূর তুলা বেঙ্গলুর বিয়া করিয়া দূর তুলা সৌদি আরব এটি কার কাছে দিয়া গেলা মাতিলাই তো মাতলে তো হাফলি হার ভরি যায় হ্যাঁ আরে ভাই মাইন্ড করিও না এখন কইয়ার এখন ফোন করি বুঝিও বুঝাই মি আমি আর নাতি দেখু ড্রাইভার করে বুঝাই মাঝে মাঝে সর হতে বুঝি বিয়া করিয়া বাড়িতে যাইছ বিয়া করবার আগে বুঝিবা না বেটি তোরে ফালাই আবার দৌড়াইতে বিদার লাগিয়া বেটির লাখান বেটি যদি হয় আর তুমি যদি হাজবেন্ড তোর লাখান হাজবেন্ড তে তোরে মুড়া বন্দি বাইরিয়া দৌড়াইতে বিদার লাগি বিশ্ব নবী 11 খান শাদী করছই কোন স্ত্রী নবীজির কথার উপরে কথা কইছেন ভাইছলেন আতো না উম্মাহাতুল মুমিনিন হল আমরা খলিনজার টুকরা সবচাইতে কম বেশি বিবাহ করতেন হযরত আয়েশা সিদ্দিকা তাও নবীর বয়স সময় শেষ যে সময় কিতাবুল ইকরা হযরত আয়েশার বয়স যখন 18 হইছে নবীজির বয়স সময় 63 হয়ে গেছে ইয়া হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ আমরা বুড়া বাইনো কিন্তু খসমা ফুড়ি খাই হ্যাঁ লাগি তো জমিন ধ্বংস করতায় শরীয়তে হর জামাই থেকে বউর বয়স বেশ হইতো শরীয়তের মাসলা হইলো জামাইর বয়স যদি 25 হয় তে বেটির বয়স নিচে 30 হইতো
কইবে আর হাম না আইছি এটা আমরা আলে বিয়া করবা না না মাসলা দেখো মাসলা আপনার বয়সটা কি ওয়াইফের বয়স বেশি দিয়ে বিয়া করবা শান্তি পাইবে রে ভাই বড় শান্তি পাইবে আখিরাত তো বেটি উসিলার জন্য তো যাইতে পারবে বাত বুঝা জানি গুসা করছ না তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম এটা অন্য কথা মগর মুসলমান যারা জমিনের মধ্যে হইবাই তোমাদের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি ভালো হইবাই ও মানুষ সবচাইতে বেশি দামি হইবাই আখলাক ওয়ালা হইবাই 18,000 মাখলুকাত থেকে আমি আল্লাহর কাছে তোমার সম্মান থাকবো যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যাইব ভয় পাওয়া যাইব এই দুনিয়ার সবচাইতে দামি মানুষ হও সুবহানাল্লাহ তাকওয়া যদি থাকে ভিতরে সময় মতো বিয়া করবা দিনা করতে হয় না দিনা করিও না দিনা করলে দুনিয়াত মুদাফা আর না পাও শাস্তি কিন্তু আখিরাতে হইবা নবীজি ফরমায় দিনা কুর মানুষরে কিয়ামতের ময়দানে আল্লাহ দুইখান ফাওরে হাতির আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া লজ্জাস্থান দে হাত আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া কুত্তার মতো টানি টানি যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইবা ও সময় রহমতের ফরিস্তা ফরমায় আল্লাহ এই জাতর জানোয়ার তো জীবনে কোনোদিন জমিনে দেখলাম না আজকে এই জাতর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলাই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন একে মোবাইলের মধ্যে দিনা করছে ফোনের মধ্যে দিনা করছে মোবাইল পর্নোগ্রাফি ভিডিও গুলা দেখিয়া জমিন মাস্টার ভিশন করছে মোবাইল অবৈধ ফোন মাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করছে আমি আল্লাহ তার এই হালত ধরাইয়া দিলাম নাউযুবিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের দুইখান হাতে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাইও সাহাবায়ে কেরাম হলে আরজ বানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন কারণে মানুষ জাতির আত্মলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ তুলবা নবী বলেন যত মানুষে জমিনের মধ্যে আপনার মাস্টার ভিশন করব রে ভাই জমিনের মধ্যে হস্তমৈথুন যত মানুষে জমিনে তুমি করবাই বৃদ্ধ মানুষে করার যুবকে করার জমিনের যত মানুষে পর্নোগ্রাফি দেখিয়া মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত মানুষে অবৈধ নারী জাতির লোকে ফোন মাতিয়া জমিনে এই জাতীয় গুনাহ তোমার মতো মুসলমানে করবে রে ভাই আল্লাহর কসম খাইয়া খাইয়া কোটি কোটি মানব জাতির সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাতে প্রেগনেন্ট বানাইয়া তুলবা নাউযুবিল্লাহ সারা জানোয়ার হল আজ গুলাত থাকি যখন আল্লাহ সন্তান গুনাহ প্রসবতে হইবা ওই সময় খানো আপনি নিষেধি মাথা দিলাইবা সারা মানুষে হইবা আল্লাহ ই এমন আচরণ কোন কারণে করলাই আল্লাহ লগে লগে জবাব দিবাই গে লক্ষ লক্ষ সন্তান হলর জীবন জমিনের মধ্যে নষ্ট করেছে আমি আল্লাহ তারে অত সময় পর্যন্ত ছাড়িয়া দিতাম না যতক্ষণ পর্যন্ত তারে জাহান্নামে দিছি না নাউযুবিল্লাহ এর লাগি গুনাহ ছাড়াই মোবাইল ভিডিও দেখা বাদ দাও ফেসবুক চালাবালা চালাইলাও ফ্রেন্ড হল সীমিত বানাও না ফলোয়ারের দরকার কিটা সীমিত বন্ধু বানাও আল্লাহ ওয়ালা সীমিত বান্ধবী তো যাইদু নাই বান্ধবী যাইদছে নি হ্যাঁ ক্লাস মিটকলর লগে টাইপিং করা যাইদ না ফোন মাতা তো নাই মগর টাইপিং করা পর্যন্ত ক্লাসমেট যারা আমার বনিতা হইন কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ এরা লগে টাইপিং করি পর্যন্ত যুবকর লাগি হারাম মাত বুঝা জাননি শরীয়তে কইছে 14 জন নারীরে আপনি বিয়া করা হারাম এক পুরুষে 14 জন নারী বিয়া করা হারাম আর এক বেটিও 14 জন বেটারে জামাইলো হারাম ও ই 14 জন বেটা বেটিয়ে যদি এখানে বইয়া দুই গাল গফ করিলাই তে গুনাহ হইতো তবে লাইট দিবাইয়া গফ করা আবার হারাম আসিও না আমরা চির শত্রু একু শয়তান আছে না ভাই ইগে চাইব হর সময় খানা মন্ত্রণা দিয়ে গুনাহ করাইতো ওনে হেরা ভিডিও কো ভাইরাল হইলো বুঝলাইনি রে মামিরা তোর সা বাইক না খাইয়া মামির সা মজা লাগি গেছিল এর লাগি জীবনে একবারে লইয়া গেছে কি মামিরে বুঝলাইনি আতনা করে হুঁজনি আপনারা কই দুনিয়া কে ভালো লাগছে হ্যাঁ যারা ভালো লাগছে এরা আসরায় না না ভাই এটা তো কিয়ামতের আলাম এটা সমাজ ধ্বংস করার মূল চক্রান্ত চলে মাত পুছনি কা এর লাগি শরীয়তে না করছে আমি আপনাদের মাঝে মাঝে কিছু কোড়া ভাষায় বুঝাইয়া যাই হয়তো অনেকে বেজার হয়
একদিন আমার এক বেটা কইল, আমার এক হাবিব চাবে কইলা, আমার হামসায় অমুক মাস্টরে কইছেন আপনার ওয়াজ এটা শুনবার ক্ষমতা নাই, এখানে দাঁতে মুখে লোয়া যায় না বলে খেনে এটা কি জাত ওয়াজ। আমি কইলাম যে সময় তার ফুড়িয়ে আরেগুর বাইকর ঘর ইয়া সৌরঙ্গী টু বদরপুর পর্যন্ত চক্কর দে হি ওয়াজ কেন ভালো লাগে আপনারা কইনা ই ওয়াজ ভালো লাগে নি ভাই। শরীয়তের মাসলা হইল যতজন নারী বিবাহ করা হারাম অতজন নারীর দিকে একজন পুরুষে জমিন তাকাইতে পারবাই, দেখতে পারবাই। যেমন তোমার মা, তোমার হাতন মা, তোমার দুধ মা, কয়জন? ও তোমার দুধ মা, তোমার হাতন মা তাকি লইয়া তোমার দুধ তোমার মা, তিনজন তোমার আপন বোন, তোমার আপন বাগনি, তোমার আপন নাতিন, তোমার মামি, তোমার ফুফু, তোমার একমাত্র ভাইলে তোমার ফুফু, তোমার মামি, তোমার খালারে তুমি জমিনের মধ্যে বিয়া করতে পারতাই নাই। আর ভাইলে তোমার নানি, তোমার দাদি, এরারেও জমিন তোমার লাগে বিয়া করা শরীয়ত সম্মত আসতুল হারাম। নাউযু বিল্লাহ। আপন চাচা করো বইন্ডে বিয়া করা হালাল, আপন ফুফুর করো বইন্ডে বিবাহ করা হালাল, আপন মামুর করো বইন্ডে বিবাহ করা হালাল, আপন মইর করো বইন্ডে বিবাহ করা হালাল। শরীয়তে করে বনির ফুরিরে তুমি বিয়া করতে পারতাই নাই। মামুর করো বনির ফুরিরে বিয়া করা হারাম, মামুর করো বনির ফুরিরে বিয়া করা হারাম, চাচার করো বনির ফুরিরে বিয়া করা হারাম, জমিনে ফুফুর করো বনির ফুরিরে বিবাহ করা হারাম। মানে তোমার রিলেটিভের ভিতরে, ব্লাডের ভিতরে যতজন বাগনি লাগে, যতজন নাতিন লাগে, যতজন বেলাইনের লাগে, ও ১৪ জন নারী বিবাহ করা একজন পুরুষের লাগে শরীয়তে আসতুল হারাম করছে। নাউযুবিল্লাহ। নাম্বার 2, এক পুরুষে জীবনে এক নারী কোনদিন সাইড জামাই কোনদিন এক লগে লইতে পারতে না, আসতুল হারাম। শরীয়তে আসতুল হারাম করিয়া দিছে রে ভাই। তুমি বেটি এক জামাই লইয়া তুমি ঘোরাফেরা করতে পারো ভাই, তোমার জামাই তুইয়া অন্য গুলোকে যদি রিলেশন তুমি করো শরীয়তে করে এটা গুনাহ কবিরা, আসতুল হারাম। আর হিকুর মাধ্যমে যে জমিন প্রোডাকশন হইব, ইগু জীবনে বৈধ সন্তান হইতো নাই, ইগু জারত সন্তানে পতিত হইব। নাউযুবিল্লাহ। মাত বুঝছেন নি এখন? লাবনিনতে ওয়ালা 14 জন পুরুষে জামাইলো হারাম, হাজবেন্ড বানানি হারাম, এরার লগে তুমি অবৈধভাবে টাইপিং করা হারাম। ই জাতর বাইন তোর লগে বইয়া তোমার বাপর লগে বাজারও যাইতে পারবা, তোমার বাপর লগে গুড়াই যাইতে পারবা, তোমার মামার লগে গুড়াই যাইতে পারবা। মগর ইয়ং যদি কোনো মামা থাকে তুমিও যদি ইয়ং হই যাও, এরপরেও শরীয়তে তোমার সতর্কতা অবলম্বন করতে কইছে। সুবহানাল্লাহ। বেদার হই গেছে, বেজার হই যায় তাই এখন ওলা বানারা মাদ্রাসা মাতিয়া বুঝি ওলা হরে মিলাইয়া খালি দিনা সমাজও বানেন না, হোমে খাও না, হ্যাঁ ও খাই লাগে ফোন করি আমারে কর হুজুর আমার 20,000 টাকা লইয়া দৌড় তুলছে, কইলাম দেখা না দেখি, কইলো দেখি, কইলাম ইগু তাহে কানো, কইলা আঙ্গুর রুমর সাইড বলতে তো ঠিকই আছে। ইগুইনটা কি গিয়া বেঙ্গলুর তোর রুমর তারও তাকে তুই ঘুরে ঠেং গুফরে দিয়া খল্লা তুলে দিয়া সূত্রা দিবা এইতে পারছ। আর আমি মাতিলেও কইয়া বেঙ্গলুরের ফাইলে মাতিলা এখানে, আর 100 to 90% হইতে বেঙ্গলুর হো, চেন্নাই হো, মুম্বাই হো, দিনা হতরা রেকর্ড আছে। মাতিলে খালি ফার ভরি যায় হোক গোর বেটি দিয়া বেটির হক আয় করবা ভাগ নাই হলো গিয়া গুনাহ কবিরা হতরা হলো গিয়া দিনা হয়তো সারা করেন নাই কান্তি সবে করেন নাই কেন মাই কিন্তু খতরা না আতনা কেন সারা এখানে ফিসা হইবেন দাবিরে খালি বেঙ্গলুর হইলো গিতার লাগিয়া সারা ফির হাদিয়া এখানে তসবিলে এখানে ইয়া করতারু কথা বাদ দাও ভাই, বেজার হইও না, দিনা খরা ভালা না। হুজুর বিয়ার সময় হইছে বিয়া করো, বিয়ার সময় হইছে বিয়া করো, ওয়াজ করি আর কত সময় মুরব্বি হকলে শুনো, তুমি যাই তোমার জন্য উস্তামি ওটা ছাড়ো না, ফুয়া একু পছন্দ করি লাইছে ওকে বিয়া দিয়ে আনিয়া দেও না, হে জানে তার সংসারে যায় কে ভাই না ইচ্ছা না হাচ্চাম না তোর বাপের গোস্তে ফাললে লই যায় তো আনবো, ইনো আনে না বেঙ্গলুর তো নিব না, ইনো আনে না চেন্নাই তো নিব না, শরম করে না। আমরা মুরব্বী হল মাঝে মাঝে ওলা ঠেঙ্গাও ওলা আসুলাও জানে মানে শরীয়তের হুকুম আপনার ফুয়া বিয়া করতে তারে জিকার করতে, আপনার মেয়ের বিয়া দিবার আগে তাই জিকার করতে যাই যাচ্ছে এটা আপনি এখানে সকলটা রেডি করে ইয়া কইতরা এই অমুক মামার ফুরির বিয়ার দায়িত্ব করে লইছে তাই কিবা আসাম ইউনিভার্সিটি গিয়া সেটিং করি বই রইছে আর তুমিও ইয়া করে রেডি
তোমার তুইয়া দৌড়াইব না সময় লাগবে এটা অঘটন ঘটেন না বা তোরা খেলে ও আমার বদরপুর সমষ্টির ঘটনা আমার লগে যুবক আছে আর হর্ণ কইল হুজুর কতদিন কো রিলেশন বাপে দূরে দরিয়া বিয়া দেওয়ার কারণে কইনা বেটি জামাই বেটা লইয়া তার বাড়ির মধ্যে গেল যেদিন লইয়া গেছেন কইনা বেটি বাথরুমে যাওয়ার কথা কইয়া ও বাথরুমের ভিতরে আত্মহত্যা করলো নাউযুবিল্লাহ হাজার ঘটনা লাই বাপ সকল মাঝে মাঝে নরম হইও আমার কিছু ঠেঙ্গা মাও হল আসো সারার কথা কইয়া না কিছু ঠেঙ্গা মাও হল আসো না ওইটা না আমি কোন লগে আমার ফুয়ার লগে বিয়া দিতাম না তে কোন সোনার টুকরা নিয়ে দিতা মাঝে মাঝে তারার ওখানে গুরুত্ব দিও তে তো আত্মহত্যা করলো না আত্মহত্যা করলে ফুরির ফায়দা হইব না তোমার ফায়দা হইব তুই না অতি মা বাবা না হিসেবে খাই বিজলাই বিদলানি বাদ দিয়া শরীয়তের মাসলা হইল পছন্দ করি লাইছে পছন্দ তো জায়েজ নাই করি লাইছে বিয়ার প্রস্তাব দাও খালাও দলাও দনিও গরিব আনিয়া হে জানে তার লাইফে জানে হে জানে তার সংসারে জানে তুমি নাই তো তারা তিন হে যে সময় বেটি ঠেরি বেড়ি ভরব তোমার তোর হইতে পারতো না পারবো নি গিয়া কোনা হইতে পারবো নি এই সময় তুমি করলা লইবে বাবা এত না করছি গো আনতে না এখন আনতে শুনবো এলা কি মাফে কিছু ফাইন্তর ফুরিন্তর গুরুত্ব দিবানি এলা কি করে তুমি দের খুশি হইও না ওরে হাল থেকে আমরা লাইনার তোরা বাড়ায় তুমি দের খুশি হইও না এলা কি নবীজি হযরত আলী রে ডাক দিয়া ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিন খামো কোনদিন দেরি করিও না হযরত আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা খামো কোনদিন দেরি করতাম না নবীজি ফরমান as-সালাতু ইযা এক নম্বর নামাজের সময় যে সময় হয়ে যাবে অফ হয়ে গেছে পুরুষের জন্য আযান হয়ে গেছে যত ব্যস্ততা থাকো যত পেরেশানি তুমি থাকো না কেন আমি নবী আলী তোমারে নসিহত করি আর তুমি মসজিদে গিয়ে জামাতে তুমি নামাজ পড়িও আর মা হল বনিন হল যত পেরেশানি থাকো যত ব্যস্ততার মধ্যে বাড়ি থাকো না কেন আযান হয়ে গেছে নামাজ ওখানে আদায় করিয়া নিও দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাজারা জনাজার মসজিদের জনাজার নাম সেটিং করা হয়েছে দুইটার সময় মাটো জনাজার মসজিদ উপস্থিত দুইটা ভাস পর্যন্ত ইন্তজার তুমি জমিনো করাইও না খে আইবো খে না আরে ভাই জনাজার মাটা লোক খাইয়া তুমি দেখিও মানুষ কিয়ামত পর্যন্ত আওয়া বন্ধ হয় না হউটি কিনা ও নবীজি ফরমায় ওয়াল জানাজাতু ইযা হাজারা জনাজার মাটো যখন জনাজার মসজিদ উপস্থিত প্রেসিডেন্ট আইতা সেক্রেটারি আইতা এটা অপেক্ষা তুমি করিও না আমি নবী খয়ার টাইম মতো জনাজার নামাজ খানটা আদায় করিয়া ও মসজিদে কবর হাওলা করিও সুবহানাল্লাহ তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুহা ও আলী আমি নবী তোমারে খয়ার তোমার ছেলে যখন প্রাপ্ত বয়স হইব গিয়া বিয়ার উপযুক্ত হইব গিয়া তোমার ছেলের লগে যদি শিলডুবি থাকি সৈয়দপুরের জমিন কোন সুন্দর উপযুক্ত মেয়ে তুমি পাইলাও দিনদার পাও কিন্তু দিনদার পাইলাও কোন বালা বংশের মেয়ে জমিনের মধ্যে তুমি পাইলাও আমি নবী তোমারে খয়ার মেয়ে অগু খালাও কতবা দলাও লম্বা হোক কতবা বাট্টি হোক ধনী হোক কতবা গরিব হোক চিকন হোক কতবা মোটা হোক না কেন আমি নবী তোমারে খয়া দিয়ার ও তোমার ছেলের লগে দিনদার যদি পাত্রীটা হয়ে যায় ওটা তোমার ছেলের হাতে তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লগে যদি উপযুক্ত কোন সন্তান তুমি জমিনের মধ্যে পাইলাও কোন পাত্রর তালা যদি তুমি জমিনের মধ্যে পাইলাও আমি নবী খয়ার আর দেরি করিও না ও ছেলের হাতে তোমার মেয়ে তুলিয়া দিও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ আলী যদি এমনটা তুমি করো না এই হুকুম গুণ যদি পালন করো না এই তিনটা নিয়ম যদি তুমি মানো না আমি নবী তোমারে হইয়া দিয়ার জমিন ফিতনায় দেখা দিব ফাসাদে দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য দায়ী তুমি হইবা এখন নাউযুবিল্লাহ ফিতনা কারে কয় এখন আপনি দূরে পাইছো তারে বিয়া দূরে কইছো বিয়া করা লাগবে যাও ও আমার বরাকপুরের এক ঘটনা বাপ আর বুয়া গেছেন কইনা দেখা বাপে কইনা উঠি দেখা যাইতাছে ফুয়ায় যেদিন তার বেটি দেখা যাইতো আবু তো বেটি হইছে না পাত্রী দেখা যাইতো এদিন আমরা মুরব্বি দিন করো তখন গার্জিয়ান ই বাপে ই ফুয়ার পাত্রী দেখা যাইতাছে
তিন হে মাঝে মাঝে বাপে ইকানি বার করিয়া গেওয়া সেই নেকলা যাইছে আমার নিয়ে যাবা আমি বউ গুটা দেখি আই গিয়া ও চাচা এখনো আপনার বউ হয় নাই হয়েছে তার বউ হইছে নি না মানলাম গেলা গিয়া এখন গিয়া যদি বাপরও পছন্দ হয় বুয়ারও পছন্দ হয় এক বউ লিয়া বাপে মাইল করতে শরীয়তে কইছে যে বিয়া করতে হে যাইতো যে বিয়া করতে আতনা খেলে যুবক হল হয়ে যাইতো তুমি আমার সাপোর্ট করতে হবে সাপোর্ট করিয়া তো তোমার দান করিয়া সাপোর্ট করিয়া বিয়া যে কইনা বেটি বিয়া করতায় যে করতো হে দেখা যাইতো 2 নম্বর তোমার মা 3 নম্বর তোমার বোন 4 নম্বর কোন মানুষ নিও না আমরা ঘর আরেকজন কইনা বেটি তখন তার নাম বড় ভাই বউ ভাবি হউটি কিনা ভাবি কইলা ভাইসা না তুমি যাওয়া লাগবে না আমি গেলে হইব তুমি কনফার্ম বেটি ভাইবা কিছু ভাবি ন হলা শুন নানি ও ভাই ইয়াদ রাখিস তোর ভাবি জীবনে তোরে বালা বেটি আন দিত না হোসেন খানে তাইতা কি বালা তাইতা কি সুন্দর তাইতা কি উচ্চ ফ্যামিলির বেটি ও লাগি দিত না আর যেতে তাইতা কি বড় করতরান দিলাইব তাইর লগর তোমার আকর্ষণ কমি দিব গিয়া এর লাগি চাইব তাইতা কিটা ফেসা ফেসা তোমার লগে দিত মা তো খান দেখান খুঁজার খান মিলাইও সমাজ বাদে মিলাইও এখন শুনো এখন মিলানিত লাগি না পিন্ডা নষ্ট করবা মাত বুঝছো নি এখন ও বেটা গেল ফুয়া আর বাপে দেখা কইনা বাড়ি দেখাত গেছই বাপে কই বিয়া করা লাগবো ফুয়া কই করতে না আবার হইছে না দরবার করতে করতে তখন মানছে না ফুয়া ফোন করিয়া মামুরে কইছে মামা আমার আব্বারে কান পছন্দ হইছে তাই বিয়া করতা আমি আর বিয়া করতাম আপনারা কোসেন রাইট করছে না রং করছে রাইট করছে জায়গা ফুয়া কর হইছে না আপনি বুঝে তোরা মতলবটা কিটা বাদে আমরা দেখলাম সমীক্ষা আঠাইয়া রিচার্জ করিয়া কইনা বেটির আপন শাসির লগে আমার ই দামান বেটার বাপর নেগেটিভ পজিটিভ সম্পর্ক লাগায় ও তাই চাইছলা বাড়ি দিও গুতান ফুয়ার লগে আনিয়া থান আগরতলা টু সকিরতলা লাইন ক্লিয়ার করতা আসিতারা নাউজুবিল্লাহ বলতা বাপে কইনা বেটি ফুয়ার কইনা বেটি দেখা যাইতেছে নি যেদিন তোমার ফুয়ায় ইমাম সাহেবের সামনে খুতবা পড়ার বাদে উকিল সাক্ষী সহ তোমার ফুয়া যখন কইনা বেটির মোহরানা সাব্যস্ত করিয়া কবুল করব ও এর বাদর দিন তাকিয়া তুমি বাবা তোমার ফুয়ার বউ দেখতে পারবা সুবহানাল্লাহ ওনারে খান মাত মাতি যুবক হল বেদারই পায় না আমার মুরব্বি হল যেমন ওমা সাসা আছে বেদারই পায় বড় সাসি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দেখুয়া ইলাওয়ানি মাঝে মাঝে সাসি হল দাগিয়া ফলাইয়া মানে জমিনটা কি রান গিয়া আল্লাহর হুকুম হইলে জান কিনা তো ইলা মুরব্বি হল আপনারা বিয়া দিতে হইতে শরীয়তের মাসলা হইলো বিয়া দিতে কইবা কেন হুজুর যদি বিয়া দেই আর বাদে যদি আমার ঘর সম্পত্তি কমি যায় ই মাইন্ড আনা গুনা কবিরা বাপে বিয়া করতে চাই বিয়া দিবা আমরা কিছু ভাই বোনকে কইবা হুজুর ইতা কিতা হো আমার বাপ মুরব্বি হইছেন আমি খেদমত করমু আপনারা কইয়া আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা যত্ন করতে পারবা অতটুকু আপনি পারবা পারতা না আপনার বউয়ে পারবো না আপনার বইনে পারবো না এখন আপনি কইলা আপনার বউয়ে করব শরীয়তের মাসলা কড়া মাসলা খেয়াল করিও শরীয়তে কর যদি তোমার বউয়ে তোমার বাপর শরীর কিবাত লাগিয়া মাঝে মাঝে টিভিয়া দেন না আব্বা কইয়া আতুল নামা খনিল নামা টিভিয়াতে আয় এই সময় যদি আপনার বাপর দিল শরীয়ত বিরোধী কোনো খতবত আই যায় তে আপনার লগে আপনার বউ অটোমেটিক তালাক হই দিব আর তালাক কোয়া লাগবে না হো নাউযুবিল্লাহ জোরে হো নাউযুবিল্লাহ মাসলা ক্লিয়ার হইছে তো ক্লিয়ার না ভেজাল আছে আরে ভেজাল আছে না ক্লিয়ার হইছে ক্লিয়ার তোমার বউয়ে তোমার মুরব্বির বাপর শরীর টাচ করার লগে লগে তার মাইন্ড যদি চেঞ্জ অফ দা মাইন্ড যদি হই যায় তে আপনার বেটি অটোমেটিক বিচ্ছেদ হইবার তার তালাক করা লাগতো না ক্লিয়ার এর লাগি মুরব্বি হলে বিয়া করলে প্রস্তুতি নিবা বিয়া করতা বিয়া দিও বিয়া জায়েজ আছে পরকীয়া প্রেম জায়েজ নাই গড় বউ তুইয়া অন্য নারীর লগে ফনমাতা আসত গুনাহ কবিরা আসতুল হারাম জিনার গুনাহ মগর শরীয়তে দেখো আপনারা মাসনা ও সুলাসা ও রুবা
আপনি এক বেটি বিয়া করার বাদে আপনি এখনো খুশি নাই, আপনি শান্তি নাই, শরীয়তে আপনারে পারমিশন দিয়েছে 2 নম্বর বেটি আপনি বিয়া করতে পারো। হয় 2 বেটি বিয়া করিয়াও এখনো খুশি নাই, শান্তি নাই, শরীয়তে আপনারে পারমিশন দিয়েছে, কোরআনে আপনারে জমিনের মধ্যে পারমিশন দিয়েছে আপনি 3 নম্বর বিবাহ বন্ধনে জমিনাবদ্ধ হইতে পারো। হয় 3 বেটি বিয়া করার বাদেও যদি আমার ভাই বুঝবা এখনো খুশি নাই, শরীয়তে 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবো, মগর জমিন পরকিয়া করতে পারতো না। সুবহানাল্লাহ। একলগে কয় বেটি আর জোরে কও ও সাইন কো বিয়া করবাই তো কেনে বা না করো বিয়া তো সাইন করতাই সৌদি আরব রে কয় 12 তারিখ বেটাই না বলে কেনে রে রইতে এক বিয়া করো বিয়া দোকান করতাই নিচে উপরে সাইন ও যুবক করবানি ভাই বড় বেটি তো গুতা হলে তো আরেগুলো গণমাতার মাথায় কোন ও যে তা প্রক্রিয়া খতরা ও যে মাঝে মাঝে গুনা দেয় না আমার ডলক পাল্লার ভাইয়া বনিতে কইনানি হগরর বেটিয়ে 2 হরতা থইয়া 3 হরতা থইয়া গড়তা কি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌ তুলে কইনানি আমার তো ইগান গুনা লাগলো না। হ্যাঁ আপনি বিয়া করতে আপনার ওয়াইফের ইজাজত লইতা, আপনার ওয়াইফের ইজাজত লইতা, এখন ওয়াইফের ইজাজত লইতা গিলা বেটি নে রাত ইটা জান দেইবো গিয়া কিন্তু জামাইর বাদ করে দিত না, সারা দিলাইবো হাতে খান বাজে কুলিয়া দিলাইবো নেকলেস দিলাইবো ওইলে জামাইর বাদ করে দেন। এর লাগি মাঝে মাঝে আমরা রইলা কোন বেটি বনিন তো হরুতা জন্ম লই না 20 বছর হই গেছে 25 বছর হই গেছে বনি রে কইয়া তোমার ইচ্ছা হইলো তোমার হক হইলো তোমার জামাইরে অন্য জায়গা বিয়া দিয়া দিতা আল্লাহ দেইনা হিকু বাদরমা, কিন্তু তুমি তোমার দায়িত্ব তোমার হাজবেন্ডে অন্য জায়গা তোমার হাজবেন্ডে ফোনমাতিয়াতে দিনা করে অন্য বেটির লোকে মেলামেশা করিয়াতে গুনাহ কবিরা করে ইগুত থেকে বাঁচাইবার দায়িত্ব আপনি বলি ওয়াইদা কইনে ফোন করিয়া বড়াও দেখায় খান্দে হুজুরও থেকে ওলা নির্যাতন আমার জামাইয়ের সম্পত্তির অভাব নাই কিন্তু আমার মোট দিতে হয় 10,000 টাকা দিতে। আর মাঝে মাঝে আমরা কিছু মুফতি হলো আসেন বড়া করে আল্লাহ মাফ করো বাবা ইতা মাতলে তো মূল্যায়ন গরম হয়ে যায় মূল্যায়ন কিছু মুফতি হলো আসেন সারা বিয়া কো টাকা 10,000 খাবাইয়া গুজরা লাগায় আসুন না পাতলা খল্লা দিতে মাঝে হারাম কিছু মুফতি হলো